কাকিমা বলো বাবা। তাড়াতাড়ি চলো। চলো যাচ্ছি তো। তাড়াতাড়ি চলো, আজকে রান্না করে যাই, রান্না করে তোল পার করে দেবো আজকে। তো বন্ধুরা আজকে কিন্তু অজয় নদীর কাতলা মাছ নিয়ে চলে আসি তোমাদের সামনে। তাই বন্ধুরা মাছটা কিন্তু আমাকে অজয় নদীর বাজারে নিয়ে যাচ্ছিল আমাকে গ্রামের একজন। তো বাড়ির সামনে থেকেই মাছটা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়ে নিয়েছি, বাজার পর্যন্ত পৌঁছতে দেয় নাই। কাতলা মাছের পরিচয় কিন্তু একটাই, মাথাটা সব থেকে বড়, লেজটা হচ্ছে ছোট। এটা হচ্ছে কাতলা মাছের পরিচয়। আর নদীর মাছের তো কালার সম্বন্ধে কিছু বলার নাই, একদম চকচক করবে। চলো বন্ধুরা রান্না করে যাই, তাড়াতাড়ি কাটাকাটি শুরু করে দিই। অজয় নদীর মাছ, এত সুন্দর মাছটা দেখেই মন ভরে যাচ্ছে। আর রংটা দেখুন, সোনালি রং হয়ে গেছে মাছের। মাছটা একদম পাকিয়ে গেছে। এই কদিন তো ছোট মাছ খেয়েছি নদীর, আজকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। এবার মাছটা আঁশ ছাড়িয়ে কেটে নি, তারপরে ধুয়ে পাকলে রান্না শুরু করব। মাছের আঁশ তো মনে হয় 5 টাকার কয়েন। হ্যাঁ, এমন বড় মাছ, আঁশগুলো বিরাট শক্ত হয়েছে। মাছ নিয়ে হয়েছে আসতে আবার একটু দেরি হয়ে গেছে রান্না করে আজকে। বাড়িতে মিস্ত্রি থাকে তো একটু কাজের চাপ থাকে আমার, ওই জন্য একটু রান্না করতেও দেরি হয়ে যায়। কাতলা মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আঁশ ছাড়াচ্ছি মনে হয় যেন উপর থেকে পাথর পড়তেছে, পটাশ 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 করে পড়তেই হবে। আজগুলো এত কত বড়। মোটা বলো তো। যেমন বড় মাছ হবে তেমন বড় তা আঁশটা হবে না তার। আঁশগুলো এরকম ছড়াচ্ছে, খই ভাজলে যেরকম পটপট করে চারিদিকে ছিটে যায়, আজকে মাছের আঁশ এরকম চারিদিকে ছিটছে পটপট করে, তাই না? তো বন্ধুরা আঁশ কিন্তু খুব সুন্দরভাবে ছাড়াই নিছি, আঁশ করা দেখো একবার। তো এইবারে মাছটা কাটে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে, যখন এবার কাটাকাটির পালা। গোটা গায়ে আঁশ আসে মা হয়ে গেছে একদম। পাক না কাটতে দুজন লাগে। মাছটা তো দেখতেও হয়। আজকে যা বড় মাছ, দুইজনে মিলে না কাটলে হবে না। ওই জন্য দুইজনেই বসে পড়েছে, ভাইও বসে পড়েছে আর কাকিমাও বসে পড়েছে। কত সুন্দর কাটে দিছি দেখো। আমার বাড়ির দূরে কেউট মাছের পাকনা কিন্তু কাটি নিছি, এইবারে মাথাটা কাটার পালা। মাথাটা কেমায় কাটি একবার দেখাই, আর কাঞ্চের মধ্যে দিয়া বডিটা দিমু বইরা, তারপরে কাটাকাটি হবে। সাবধান বাবা। এ তো 100 বার, যেমন মাছ তেমন তার বডি। সুন্দর হয়েছে। এই কাতলা মাছের মাথা কাটলে মাছ দেখা যায় একটু না। কাতলা মাছের যে মাথাই মেন। হিন্দি গেলি দাও। সুন্দর হয়েছে। ও বন্ধুরা মাছটা এখনো মনে হচ্ছে জ্যান্ত। একদম পাকা। আরে খাসি কাটে দিছি রে ভাই, খাসির মতন রক্ত হয়েছে। এর এই বলে ভাই দেশি কাতলা। চালানি মাছের এরকম রক্ত খুঁজেই পাওয়া যাবে না। না, এ কি ব্যাপার? গোটা ঘর দুয়ার আসতে ছড়াই গেছে। খাসি কাটে নিছি। তাই তো বাবাদের অবস্থা। পয়সা ছিটাইছি আজকে। হ্যাঁ বাবাদের পয়সা ছিটাইছি। তাই না? এই যে বন্ধুরা সুন্দর পিস হয়েছে। একটা পিস কাটে নিলাম, এবার মাছটা ফাটাই নেব, নাহলে এত বড় ওর পিস তো গালে ঢুকবে না। কথাটা ঠিকই কইছো, মাথাটা তো বিশাল বড় মাথা মাছটার। হ্যাঁ কাতলা মাছের মাথাই তো মজা। ঠিক, আর মাছটাও তো বড় মাছ দেখে বোঝা যায়। হ্যাঁ, সুন্দর 4 হবে কিলো মাছটা। ওজন আছে। মাছটা সুন্দর হবে, বুঝলা? এটাও টেস্ট সুন্দর হবে। গ্যাস, যেন যেন সুন্দর হবে। কাটো, কাইটে কুইটে ধুয়ে পাকলে রান্না বান্না করো, সবাই মিলেমিশে, তারপর দেখি খাওয়া দাওয়া বসা যাবে একসাথে। সে তো বসতেই হবে। বেশ। হ্যাঁ, সুন্দর হয়েছে। দারুন মাছ তো, দারুন পিস তো করতেই হবে, নাহলে পরে কেমবাই হবে। পেটিটা সরাইছি। ওহো, বড় মাছ তো ভাই অনেকদিন পরে বাড়িতে আইছে, আজকে একটু খাওয়া দাওয়াটা একটু জমাই হয়ে যাবো মনে হয়। এবার হচ্ছে পেটির মাছটা, পেটিটে দেখো মনে হয় যেন ভাত খাওয়া যাবে কথা। এত বড় পেটিট হয়েছে, পেটিটা ফাটাই নেবো মাঝামাঝি, তারপরে পিস করবো। ও এই প্রথম মনে হয় আমার বলে এত ছোট ছোট পিস হচ্ছে। ছোট না বাবা, মাছটা কত মোটা দেখো। পেটির মাছটা মোটা চওড়াটা দেখো, দারুণ মাছ।
মাছ ছোট ছোট পিস হলে সেই মাছটা কিন্তু ভাজা ভালো হবে, খাইতে কিন্তু আলাদা টেস্ট হবে। এটা কিন্তু একটা বাস্তব কথা। আমি একটা বয়স্ক লোকের কাছে শুনছি, মাছ ছোট ছোট পিস করবা, 2 পিস খাওয়া, কিন্তু মাছটা তেল ঝাল নুন মশলা সব ঢুকবে, খাইতে ভালো লাগবে। বন্ধুরা, মাছের এই যে পিসটা করছি, এই পিসটা কিন্তু সব থেকে মাছের স্পেশাল। আর এটা খাইতে যা টেস্ট, মানে যারা না খাইছে তারা কিন্তু কোনোদিন বুঝবো না যে এই মাছের পিসটা কি টেস্ট আছে। একটা অসাধারণ টেস্ট এই মাছের পিসটা। তো এই মাছটা পিসটা একটু বড়ই রাখলাম, আমার নিয়ে কাটলাম তো, কাটাকাটি কমপ্লিট, আবার বসে থাকে নিজের পরে ধুয়ে রান্না করতে শুরু করে দিতে হবে। মাছের মাথা না বাড়িয়ে কাটলে কাটবে না, তাই কাটা যায় নাকি? আজকে অনেক মাছ হয়েছে, 1 গাবলা মাছ হয়েছে। যাই কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি বাড়ি যেয়ে। কি সুন্দর ডাটা হয়েছে না লক্ষ্মী? হ্যাঁ, গাছ ভরে গেছে হ্যাঁ। ডাটা একেবারে। এই গাছের থেকে সজনে ফুল নিয়ে গেছিলাম, আর এখন দেখুন কেমন ডাটা হয়েছে গাছে। মাছ তো কেটে দিয়ে নিয়েছি, ভাবলাম কি দিয়ে রান্না করব। মনে পড়লো গাছে তো সুন্দর ডাটা হয়েছে, সজনের ডাটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আর এই কচি ডাটা একেবারে নকনকে, এই ডাটা রান্না করলে যা স্বাদ লাগে খেতে, মুখে দিলে একদম গলে যায়। কচি একেবারে ডাটাগুলো দারুণ স্বাদ লাগে খেতে। কাতলা মাছ আর সজনের ডাটা, এত সুন্দর ডাটা হয়েছে কাকিমা, খালি তুলতেই মন হচ্ছে। 1 হাতের বেশি লম্বা লম্বা ডাটাগুলো। সজনের ডাটা ওরকমই বড় হয়। হ্যাঁ, চলো অনেক ডাটাতেই হয়ে যাবে। মাছের তেলটা যা সুন্দর হয়েছে, হ্যাঁ। গাছেতে একটা বেগুন নি আর কাঁচা কাঁচা 2টো টমেটো নিয়ে যাই, হ্যাঁ, তাই তারপরে মাছের তেল রান্না করবো। তুমি সজনের ডাটাটা ধরো। ভালো লাগবে খেতে। হ্যাঁ, কি সুন্দর বেগুন হয়েছে গাছে, হ্যাঁ, দারুণ সুন্দর বেগুন হয়েছে। একটা বেগুনই হয়ে যাবে। একটাই বড় দেখে এই নাও দেখো, কাকিমা। দারুণ স্বাদ আছে গাছে কিন্তু, বলো। হ্যাঁ, এইটাই নিয়ে নি। হ্যাঁ, ওইটাই নিয়ে নাও, ওইটাই বড় বেশি। বেশি বেগুন দিলে ভালো লাগবে না। নেও, আর 2টো টমেটো নি। নাও, 2টো টমেটো নাও কাকিমা। 2টো নেবো? হ্যাঁ, টমেটো তো ধরছে সেই। আর এই দেখো এই টমেটোটা নাও, দারুণ টমেটো হয়েছে গাছে। কত সুন্দর টমেটো হয়েছে গাছে, দেখো তুমি। এই দেখো, দেখছো? টমেটো দেখলেই মন ভরে আর যায়। একদিন এত কিন্তু সুন্দর চচ্চড়ি টমেটো। করবো এই মাছ দিয়ে। হ্যাঁ। চলো চলো। এই কথাতেই হয়ে যাবে। প্রথমে মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো, তারপর উনুন ধরিয়ে মাছ ভেজে নেবো। কাকিমা, বলো। আজকে মাছের তরকারি আলু একটু মোটা মোটা করে দেবো তো? হ্যাঁ, একটু মোটা মোটা করে দাও। মাছ মোটা মোটা, হ্যাঁ। আলু একটু মোটা মোটা করে দাও। এরকম মোটা মোটা করে আলুগুলো কেটে নেবো। এবার উনুন ধরিয়ে নি। শুকনো খোলা কটা জিরে ভেজে নেবো। জিরে ভাজা দিলে তরকারিতে স্বাদ ভালো হয়, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। সুন্দর করে তেল গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু সুন্দর করে কেটে নেবো, 1 আঙুল মতো করে কাটবো, বেশি বড়ও না বেশি ছোটও না। এরকম করে সব ডাঁটাগুলো কেটে নেবো। এখন এই গরমের দিনে আমতলা রান্না করতে ভালো, কিন্তু এই হাওয়াতে চোখে ধুমো লাগে। হাওয়াতে বেশ ঠান্ডা লাগে, কিন্তু রান্না করতে গেলে চোখে ধুমো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো।
কাকিমা বলো। তোমার তো প্রায় মাছ ভাজা হয়েই গেল, তাহলে এবার আমি আদাটা বেটে নিই। বাটো। আজকে তো বেশি মশলা না, অল্প একটু আদা, সামান্য একটু ভাজা জিরে। এই যে চাষি ভাই, ও হো 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 হো। সেই তো আটটা দিয়ে নেই। হ্যাঁ আমি ভাবলাম নদায় কাজ করা আছে, নদার জন্য এক পিস গরম গরম মাছ ভাজা নিয়ে যাই, একদম পেটি দেখে নিয়ে আসলাম। আহ দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল নাকি রে? গার্ডান গার্ডান মানে এতে কাটলাম মাছটা আর গরম গরম ভাজা আর মাঠে বসে, ও ভাই রে ভাই। সত্যি ভাই, চাষিবাসীর জীবন মানে মাঠ ঘাট নদী নালা, এটাই হলো গ্রাম্য জীবন। চাষিবাসীর মাঠে ঘাটে কাজ করতে হবে, মাঠে বসে খাওয়া দাওয়া খাইতে হবে। তো মানে কাজ করতে করতে মাছ ভাজা পেয়ে গেলাম, এটা এর থেকে ভালো আর কিছু হয় না। আর চাষিবাসীর জীবন কিন্তু এভাবেই চলে, এটাই হলো বাস্তব। সেই রে ভাই, মানে আমি ভাবতেও পারি না যে জল দিতে দিতে মাছ ভাজা চলে আসবে আমার কাছে, আর গরম গরম হাতে গরম। জল দিতে রান্না হয়ে যাবে মনে হয়, বুঝলি? মাছ ভাজা হয়ে গেছে মানে রান্নতে কতক্ষণ? মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো, এক সোমবারে রান্না করবো তরকারি। তেজপাতা, জিরে, এবার আলু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা, লবণ, আলু একটু ভেজে নিয়েছি। এবার আদা আর হলুদ দিয়ে দেবো। আদা বাটা, পরিমাণ মতন হলুদ, আদা আর হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। সুন্দর করে জলে জাল উঠে গেছে, এবার সজনের ডাঁটা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা জিরে বেটে নেবো। তরকারি তো প্রায় রান্না হয়েই গেল। তরকারিটা জাল হয়ে গেছে সুন্দর করে, এবার মাছ ভাজা দিয়ে দেবো। এক সোমবারেই রান্না করলাম, না হলে অনেক মাছ তো ভেঙে যাবে। ভেজে রাখা জিরে বাটা, এবার একটুখানি জাল দিয়ে তারপর নামাই নেবো। আর একটু জাল হবে। কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামাই নেবো। এবার মাছের তেল দিয়ে কাঁচা টমেটোর বেগুন দিয়ে একটু ভেজে নিই। সর্ষের তেল, অল্প জিরে দিয়ে দেবো। প্রথমেই মাছের তেল দিয়ে দেবো, লবণ, হলুদ, পেঁয়াজ। এবার মাছের তেল আর পেঁয়াজ একটু ভেজে নিই, তারপর টমেটো আর বেগুন দেবো।
মাছের তেল আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার বেগুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা চিরা। মাছের তেল ভাজা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দাদা বললে ভাই আজকে তোর ফেভারিট ডিশ হুম কাঁচা টমেটো, গাছের টাটকা বেগুন আর ধনেপাতা দিয়ে মাছের তেল। সেই মাছের তেলটা নাকি? সেন্টটা খালি দেখ কিলো সেন্টটা তো হাওয়ায় উড়ে আসছে হাওয়ায় উড়ে যাচ্ছে না? হ্যাঁ কাঁচা কাঁচা টমেটোর একটা সেন্টই আলাদা। জিভ দিয়ে জল মনে হচ্ছে এমনিতেই পড়বে মাইনের আগে। মুখে দোয়ারা তাদের বলে রাখ। লেভেলে হ্যাঁ হুম হুম টকটক লাগাস না দাদা হুম মামা যদি টেস্ট করলাম খাইয়ে দেখ খালি। তার উপর আবার ধনেপাতা দেওয়া হয়েছে। ভালো করে মনে হয় দারুণ একটা flavor। চালটা যদি না রান তার মানে দাদা মানে খাইয়ে পড়ে না বাবা। হুম দারুণ না? কথা নাই কোনো কথা হবে না এখন খালি কথা হবে না। এই মাছের তেলটা কিন্তু একটা আলাদা লেভেলের টেস্ট। সবাই কিন্তু পছন্দ করে না, মানে আমরা গ্রাম বাংলায় থাই তো, আমরা একটু বেগুন দিয়ে রান্না করলে মানে খাইতে এত সুন্দর স্বাদ লাগে, মানে সেটা বললে বোঝানো যাবে না। আর সেই লেভেলের স্বাদ। আজকে দুর্দান্ত টেস্ট হচ্ছে, খাওয়ার এটা মজাই আলাদা। মাছ কটা সুন্দর করে মাখাইতে হবে ভাই আগে, নাহলে পরে এর কোনো মজাই পাওয়া যাবে না। ভাই রে ভাই, এই জিনিসটা সবসময় পাওয়া যায় না। একমাত্র বড় মাছ আনলে পরে সেই মাছের তেলটা দিয়েই কিন্তু এই চচ্চড়িটা খাওয়া যায়। আর বড় মাছ ছাড়া কিন্তু তেল হয় না, আর সে ভালোও লাগে না। এটা হচ্ছে একটা লেভেলের তরকারি। মাছটা নদা কাইডে আজকে বিশাল মজা হয়েছে না? মনের মতো করে পিস করছে নদা আজকে, একদম কচি কচি ডাটা দিয়ে রান্না হয়েছে। আজকে কিন্তু লাল লাল না, আজকে কচি মায়ের কচি এটা সবুজ সবুজ করছে, ডাটার ফ্লেভারটা পাবো। দেখো সুন্দর একদম, ডাটা গুলো কি বলবো একদম গলে। ও আচ্ছা ডাটা ডাটা গেলে কচি কচি ডাটা, এ তাড়াতাড়ি খাওয়ার কি মজা না তো, একদম মোমের মতো। মুখ দিলে আবার গলে যায়। মানে সজনে ডাটাটা কি হয়, একটু বড় গেলে আবার ছোপা হয়ে যায়, এটা কিন্তু আর মানে চাপায় খাওয়া যায় না। ও নদার ফেভারিট পিসটা নাকি মা? হ্যাঁ, নিজে হাতে কাটছি, ডাটা দিয়ে দিতে হবে। ডাটাটাই তো লাগবে। মাছটাও খুব ভালো হয় নদা। মাছটা তো ভালো হবেই ভাই। আর মায়ের হাতে রান্না সে আর নতুন করে কি করবো, মা তো বরাবরই ভালো রান্না করে। দাও সর্দার আগে দাও, সর্দার আগে দেবো? হ্যাঁ নাহলে আবার মনে মনে গুছা হয় তোমার সর্দার যে আমার দিদি আমার দেয় না। তা তো ঠিকই। বাস তার মানে সর্দা তোমার নামে 2 পিস, কিন্তু আমি আমার 1 পিসই সারা করে দিবে না, সুন্দর হবে দেখ খাওয়া। তোমার বেশি ভালোবাসে আমার আমি করে তোমার দিদি তোমার ভালোবাসা, হে দেখো তোমার বেশি ভালো, এটা কেমন কথা হলো দাদা? হ্যাঁ আমার 2 পিসের সমান 1 পিস দিয়ে দিল। আচ্ছা না, তোমার নামে যে 2 পিস তোমার, এটা না তুমি ছোটদা, তোমার 2 পিসই বড় আছে, তোমারটা হচ্ছে পিঠের আর ওইটা হচ্ছে লেজের পাশে। মাছটা এত ভালো, কিছু কিছু মাছ আছে মুখে দিলে পারে বোঝা যায় যে টেস্ট না, কিন্তু এই মাছটা এত সুন্দর টেস্ট, মানে মুখে দিছি দারুণ লাগছে। নদা খাই দেখ, নদায় তো অলরেডি খাই নিয়েছে ভালো মাছ। এটা হচ্ছে মাছের সেরা পিস। সেরা পিস, তারপর রসগোল্লা। কোনো কাটাও নাই এই মাছের পিসটা। যে একবার খাবে বন্ধু, সে কিন্তু এই পিসটা খুঁজতে হবে তার। এই পিসটা এমন টেস্ট, সত্যি ভাই মাছটা যেমন ছিল খাইতেও ঠিক তেমনই, আর মনের মতন।
এই সজনের ডাটা মা এর যে কত উপকারিতা। সজনের পাতাও যেমন উপকারিতা, এই সজনেও কিন্তু প্রচুর উপকারিতা। গরমের দিনে খাওয়া তো খুবই ভালো। তো বন্ধুরা এই সজনার ডাঁটা কচি কচি খাইতে যা মানে এত টেস্ট, মানে কেউ যদি খাইয়ে থাকে সে একমাত্র অনুভব করতে পারবে যে কচি ডাঁটাটার টেস্ট কি আর ডাঁটাটা একটু শক্ত হলে তার টেস্টটা কি। ডাঁটাটা খাইতে কিন্তু দুই রকম, একটু যদি শক্ত হয় সেটার টেস্ট আলাদা হয়, আর কচিটা কিন্তু একটা আলাদা লেভেলের টেস্ট। এটা কিন্তু ভাই একদম অরিজিনাল। সুপার, রসগোল্লা খেলাম। এত সুন্দর টেস্ট মামা মাছটা, একটাও কাটা নাই আমার মাছে কিন্তু। কুয়াদের ছাড়ে যায়। হ্যাঁ, চোখ বুঝে খাওয়া যাবে, চোখ বুঝে খাওয়া যাবে না, তাই সত্যি কথা দাদা। মাছটা যেমন পিস তেমনও ফুলছে, মাছটা সুন্দর ফুলছে, মাছটা খাইতেও ভালো। কাতলা পিস এমনিতেই কাকা ফুলে, সবাই বলে যে কাতলা পিসের মাছ বাজার সময় বাড়ে, আর অন্য অন্য মাছ কিন্তু বাজলে পরে কমে, আর কাতলা মাছটা সবাই বলে ফুললে বাজলে পরে ফুলে। এটা হচ্ছে একটা কথা। এটা বাস্তব জিনিস। আরে একটা মাছ ভাবলে হারে ফুলে। চেটে ফুটে পরিষ্কার ভাই, রান্না যদি ভালো হয় শান্তি করে খাওয়া যায়, আর খাইয়াও শান্তি পেলাম। তো বন্ধুরা, একবার অন্তত পক্ষে এই কচি কচি সজনে ডাঁটা দিয়ে যদি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, তাহলে এবার বোঝা যাবে যে কচি সজনে ডাঁটার টেস্টটা কি। একদম অবশ্যই একবার ট্রাই করতে হবে, আর বেশি মশলা দিলে হবে না। আর তরকারি কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে, তাই তো না? একদম একদম মানে দারুণ লাগবে খাইতে মা। আর এইভাবে ট্রাই করলে তো মানে কোনো কথাই নেই। তো ভিডিওটা আর বেশি বড় করা হচ্ছে না, এই জায়গায় শেষ করা হচ্ছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।